স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের দারিয়াপুরে একাডেমিক ভবন ৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এস.এম. হাসান তালুকদারের কাছে স্মারকলিপি পেশ করেন। এ মানববন্ধন এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হৃদয় সরকার, শামীম হাসান, হাবিব, পিয়াস, বাইজিদ, মওদুদ প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ সালে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পার হলেও এখনও বিভিন্ন ভাড়া জায়গায় একাডেমিক কাজ এবং পাঠদান চলে আসছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনে ১২০০ এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এত পরিমাণ শিক্ষার্থীদের জন্য স্থায়ী ক্যাম্পাস নেই। অতীতে ২ জন ভিসি নানা রকম নিয়োগ বাণিজ্য এবং বিশেষ পারপাস সার্ভ করতে ব্যস্ত থাকায় ক্যাম্পাসের কাজ করতে পারেননি। এখন শিক্ষার্থী সহ সকল মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার জানান, ছাত্ররা স্মারকলিপি দিয়েছে। আসলে ক্যাম্পাসের বিষয়টি কোন পর্যায়ে আছে তা দেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিব। ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করে ভিসি আরও জানান, স্থায়ী ক্যাম্পাস ছাত্রদের পাশাপাশি শাহজাদপুরবাসীরও প্রাণের দাবি হয়ে উঠেছে। গত ৮ বছরের ব্যর্থতা আমরা কাটিয়ে উঠতে চাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মানববন্ধনের যে বক্তব্য আমি শুনেছি, প্রক্টোরিয়াল বডি আমার কাছে মেসেজ আকারে পাঠিয়েছে। তোমাদের যে লক্ষ্য, আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন। তোমরা আমাদের সন্তানের মতো, বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে সন্তানের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের ক্যাম্পাসের সুব্যবস্থা করা। তোমরা শুনে খুশি হবে যে গত 7 বছরের মধ্যে আমাদের যে ক্যাম্পাস করার জন্য যে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট পাস করার যে মিটিং, এটা আমি 1.5 মাসের মধ্যে এসে প্রথম মিটিং করেছি। এর আগে 7 বছরে মাত্র একটা মিটিং হয়েছে। আমরা অলরেডি রিভাইজ প্রজেক্ট পাস করেছি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে। 28 তারিখে আমাদের সিন্ডিকেটে যাবে, আগের মাসে আমাদের গ্র্যান্টস কমিশনে যাবে। আমরা যত দ্রুত সময়ের মধ্যে এটি অনুমোদিত হয় সেজন্য আমরা কাজ করছি। অভিভাবক হিসাবে তোমাদের প্রতি যে দায়িত্ব সেটা আমরা করছি, এবং তোমরা সন্তান হিসেবে মা বাবা অভিভাবকের প্রতি যে দায়িত্ব সেটিও তোমরা করছো। অর্থাৎ তোমাদের দাবি ক্যাম্পাস, আমাদের দাবি ক্যাম্পাস, দুজনের চাহিদা। সুতরাং আমাদের মধ্যে কোনো মতভেদ নেই। তোমাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, সমর্থন জানাই। তোমরা যারা সিনিয়র স্টুডেন্ট আছো তারা হয়তো বা এই ক্যাম্পাস দেখে দিতে পারবে না। স্যার আমাদের প্রয়োজন নেই স্যার, আমাদের আপকামিং জুনিয়র যারা আছে তাদের জন্য দরকার স্যার। তবে একটা জিনিস মনে রাখবে যে এই বিশ্ববিদ্যালয় তোমাদের, এবং তোমাদের এই জন্য যে তোমরা সারা জীবনের জন্য। কারণ আমি একদিন তোমাদের বিদায় বরণ অনুষ্ঠানে আমি গিয়ে বলেছিলাম যে বিদায় বরণ না, কোনো ছাত্র
হ্যাঁ, এখন তোমরা চলমান, এরপরে অ্যালামনাই স্টুডেন্ট হিসেবে বা অ্যালামনাই স্টুডেন্ট সারা জীবন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে। আমি আজকে আছি, কালকে চলে যাবো, একজন শিক্ষক আজকে আছে, কালকে চলে যাবে, কিন্তু তোমরা সারা জীবনের জন্য এই ক্যাম্পাস তোমাদের বিশ্ববিদ্যালয় তোমাদের, যতটুকু আমার। তো আমি তোমাদেরকে ফিল করি এবং তোমরা আজকে যে অনুষ্ঠান যে প্রোগ্রামটা করলে হয়তো বা আমি তোমাদেরকে হয়তো আরও করা লাগতে পারে। সাংবাদিকদের যারা আছে তাদেরকেও আমি গতবার সাংবাদিককে ডেকেছিলাম, প্রায় 60 থেকে 65 জন সাংবাদিক ছিল। পরে তাদেরকে বলবো, ভাই আপনার লোকাল আপনারাও রাস্তায় নামেন। লোকাল শিল্পী যারা আছে তাদেরকে বলবো আপনারা রাস্তায় নামেন, আপনাদের দাবি দেয়। হ্যাঁ, আমরা সম্মিলিতভাবেই কাজটি করি। হ্যাঁ, একজনের একক চেষ্টায় হবে না। তোমরা দাবি দিচ্ছ, তোমাদের একটা খুব শক্তিশালী কাজ। সুতরাং এটা তোমাদের এই আমি ভাবছি, আমি ধারণা ছিল না যে এত ছাত্র হবে। আমাদের দাবির লক্ষ্যে আমরা সবাই Hey!